ডাকে সাড়া দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনে এখন পর্যন্ত প্রস্তাবিত নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি সহ 18টি রাজনৈতিক দল। মন্ত্রিপরিষদ বিভাগে রাজনৈতিক দলগুলো প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনারের জন্য 5টি করে নাম জমা দিচ্ছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, এলডিপি, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, ন্যাপ মুজাফফর, জমিয়াতে উলামা ইসলাম, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বিজেপি প্রার্থ, জাসদ ইনু, কৃষক শ্রমিক জনতা লীগ সহ আরও কয়েকটি দল নাম জমা দিয়েছে। গতকাল নাম জমা দেয় জাতীয় পার্টি, সাম্যবাদী দল, গণফ্রন্ট সহ 4টি দল। এ নিয়ে বিকেলে বৈঠকে বসবে ইসি পুনর্গঠনে গঠিত সার্চ কমিটি। নামের তারিখ আজকে অতিরিক্ত সচিব মহোদয় বরাবর আমরা দিয়ে গেলাম এবং আমরা চাই যে এই সার্চ কমিটি যোগ্য এবং মেধাসম্পন্ন এবং সৎ ব্যক্তিদেরকেই নিয়োগ দিবেন। আমরা 5 জনের নাম এখানে দিয়েছি। উল্লেখযোগ্য হলো যে আমরা একজন মহিলা, একজন আলেমের নাম আমরাও এখানে অতিরিক্ত 5 জনের মধ্যে আছে আর কি। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, সংশ্লিষ্ট অনেকের কাছে তদন্ত প্রতিবেদনটি পাঠানো হয়নি, তাই 5 ফেব্রুয়ারির মধ্যে তা পৌঁছানো এবং 7 ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ঠিক করেছেন আদালত। আগামী 5 তারিখের মধ্যে পেপার বুক সেকশনকে নির্দেশ দিয়েছে রিসপেক্টিভ পার্টিদের এগুলো সরবরাহ করার জন্য। 7 তারিখে উভয় পক্ষ থেকে সেখানে কোর্টে তাদের সাবমিশন প্লেস করবে, 7 তারিখে কোর্ট অর্ডার দিবে। বইমেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত লেখক অভিজিৎ হত্যা মামলার চার্জশিট দেয়া হবে শিগগিরই, একথা জানালেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বইমেলার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে তিনি জানান, ধর্মীয় ও গোষ্ঠীগত অনুভূতিতে আঘাত দেয় এমন বই প্রকাশ করা হলে প্রকাশক ও লেখকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিরাপত্তা ঝুঁকিতে আছেন এমন লেখক ও প্রকাশকরা চাইলে নিরাপত্তা দেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। বলেন, বইমেলা নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দারা কাজ করবেন, তাই বইপ্রেমীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কিছু নেই। কোন লেখক, প্রকাশক অথবা কোনো ব্যক্তি যদি বিশেষ নিরাপত্তা ঝুঁকি বোধ করে তাহলে আমাদের কন্ট্রোল রুমে জানালে অথবা আমাদের শাহবাগ থানাকে জানালে আমরা তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। এমন কোন বই যাতে প্রকাশিত না হয় যেটি কোনো মানুষের অধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার, ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানে। গাইবান্ধার কুন্দেরপাড়া গণ উন্নয়ন স্কুলে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রঞ্জু মিয়াকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 2 দিন ধরে রঞ্জুকে নিয়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্কুলে আগুন দেওয়ার ঘটনার 6 দিনেও এর মূল কারণ জানা যায়নি। স্কুল কর্তৃপক্ষের দাবি, এটি পরিকল্পিত নাশকতা। গত 26 জানুয়ারি মধ্যরাতে কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমিতে আগুন দেওয়া হয়। দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালিয়ার্সকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্পের অভিবাসন নীতি আইনসম্মত নয় বলে মন্তব্য করেছিলেন ইয়েটস। এক চিঠিতে তিনি অভিবাসন নীতির পক্ষে আইনজীবীদের লড়াই না করারও অনুরোধ জানান। এরপরই তাকে বরখাস্তের আদেশ দেয় ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, বিশ্বাসঘাতকতার জন্য স্যালিয়ার্সকে বরখাস্ত করা হলো। তার স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে ভার্জিনিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল ডানা বয়েন্টকে। মঙ্গলবার সিনেট জুডিশিয়ারি কমিটিতে এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা। স্যালিয়ার্স নিয়োগ পেয়েছিলেন বারাক ওবামার সময়ে। 10 দিনে একের পর এক বিতর্কিত নির্বাহী আদেশ দিয়ে নিজ দেশেই তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই প্রশ্ন উঠছে তার বাণিজ্য নীতি নিয়েও। এরই মধ্যে পূর্বসূরিদের ব্যবসা নীতির 75 ভাগই বদলে ফেলার ঘোষণা দিয়েছেন তিনি। মুক্তবাজারের বদলে হাঁটতে চান রক্ষণশীল অর্থনীতির পথে। সমালোচনা চললেও আগামী 2 সপ্তাহের মধ্যে বেশ কিছু চুক্তির ইঙ্গিত দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO।